ইগো বলতে আমরা কি বুঝি? প্রায়ই আমরা বলে থাকি অমুকের ইগো খুব বেশি। এই ইগো অহংকারের সঙ্গে জড়িত। অহংকার হলো ইগোরই বহিঃপ্রকাশ, তবে এটাকে আবার পুরোপুরি ইগোও বলা যাবে না। ধরুন আপনি কোনো রকম অহংকার করছেন না, বিনয়ী থাকছেন, তবু কিন্তু আপনি আপনার ইগো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। কাজেই ইগো জিনিসটা আসলে কি? ইগো হলো এক ধরনের আত্মপরিচয়, যা সারা জীবন ধরে আপনি আপনার ভিতরে তৈরি করছেন। এই আইডেন্টিটি বা পরিচয় কিভাবে গড়ে উঠল, আপনার চিন্তাভাবনা থেকেই কিন্তু ইগোর সৃষ্টি। যেসব ঘটনা আপনার জীবনে ঘটেছে সেগুলো নিজেরা কিন্তু অন্য অর্থ বহন করছে না। আপনি এসব ঘটনা ব্যাখ্যার মাধ্যমে এগুলোকে অর্থবহন করে তুলছেন। আপনি ঘটনাগুলো মেনে নিচ্ছেন কারণ লোকে আপনাকে তা করতে বলছে। তাছাড়া আপনি নিজের পরিচয় তুলে ধরছেন আপনার নাম, বয়স, ধর্ম, রাজনৈতিক বিশ্বাস কিংবা পেশার মাধ্যমে। ইগোর প্রধান কিছু বৈশিষ্ট্য হলো ইগো সব কিছু বশীকরণে আগ্রহী, ফলে নানা বিষয় নিয়ে সে শনাক্ত করতে চায়। ইগো সব কিছু নিয়ে তুলনা করে, অন্য ইগো নিয়ে আপনার ইগো তুলনা করবে। ইগো কোনো কিছুতেই তৃপ্তি হয় না, সবসময় তার খাই খাই ভাব। সে আরও খ্যাতি, আরও টাকা পয়সা, আরও বেশি স্বীকৃতি পেতে চায়। আপনাকে অন্যরা কী চোখে দেখছে তার উপর নির্ভর করে ইগোর আত্মসম্মানবোধ। অন্যের প্রশংসা পাওয়া আপনার ইগোর জন্য খুব জরুরি। ইগো নিজেকে সেরা ভাবে। আপনার ইগো অন্যের ইগোর চেয়ে নিজেকে সেরা ভাবে, আর এজন্য সে কৃত্রিম বিচ্ছিন্নতা তৈরি করতে চায়। সে আরও যেসব কৌশল অবলম্বন করে তা হলো মানুষের মাধ্যমে সে নিজের দাম বাড়ায়। আপনার যদি স্মার্ট, বিখ্যাত বন্ধু থাকে, ইগো নিজের আইডেন্টিটি বৃদ্ধির জন্য তাদের সঙ্গে দোস্তি গড়ে তুলবে। এই কারণেই দেখবেন লোকে আছে যারা বড়াই করে বেড়ায় অমুক বিখ্যাত কিংবা ধনী মানুষটি তার বন্ধু। গসিপ, লোকে গসিপ করতে খুব পছন্দ করে, কারণ তারা এভাবে নিজেদেরকে অন্যের চেয়ে সেরা ভাবতে পারে। এজন্যই কিছু মানুষ অন্যদের অপমান করে কিংবা তাদের পেছনে আজে বাজে কথা রটিয়ে বেড়ায়। এতে তারা নিজেদেরকে কেউকেটা ভাবতে থাকে। হীনমন্যতা লুকিয়ে রাখা মানুষজন নিজেদেরকে অন্যের চেয়ে সেরা ভাবতে পছন্দ করে। মনোযোগ আকর্ষণের চেষ্টা, ইগো সবসময় নিজেকে জাহির করতে চায়। ইগো ভালোবাসে স্বীকৃতি, প্রশংসা, তারিফ। মনোযোগ আকর্ষণ করতে গিয়ে লোকে অপরাধ করে বসতে পারে। অদ্ভুত সব জামাকাপড় তারা পরে, সারা গায়ে উল্কি আঁকে। আপনার আবেগের ওপর ইগোর প্রভাব। ইগো কিভাবে কাজ করে জানলে আপনার আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হবে। আপনার বেশিরভাগ আবেগ গড়ে ওঠে ইগোর উপর। আপনার জীবন আপনার পছন্দ মতো গড়ে না ওঠা আপনি আপসেট হয়ে যান। আপনার বিশ্বাসকে কেউ চ্যালেঞ্জ করলে আপনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। আপনার বর্তমান ইগোকে সরিয়ে হয়তো আরও শক্তিশালী ইগো মনে জায়গা করে নিতে পারে। আপনি বিভিন্ন বিষয় বা লোক অথবা আইডিয়ার সঙ্গে অতিরিক্ত সংযুক্তি সরিয়ে দিয়ে ইতিবাচক আবেগকে স্থান করে দিতে পারেন। আমরা এই বইতে পরবর্তী আলোচনা করব কিভাবে আপনার ব্যাখ্যা ঘটনাগুলো পরিবর্তন আনতে পারবে।